রাখি পূর্ণিমার দিন আমাদের এখানে ঝুলন যাত্রা পালন করা হয়। সেই জন্য আমার হাজব্যান্ড এবং আমার ছোট দেওর মিলে সামনের দিকটা আমাদের বাড়ির খুব সুন্দরভাবে সাজিয়েছিল। বিভিন্ন রকম পাতা, লাইট, মাইক দিয়ে সাজিয়ে আনা হয়েছিল। তো সেখানে রাধাকৃষ্ণের পাশাপাশি আমাদের বাড়ির দুই ছানাকেও আমরা রাধা এবং কৃষ্ণ সাজিয়েছিলাম। সে এক ভারী যুদ্ধের কাহিনী। তারপরে শেষ পর্যন্ত তাদেরকে রাধাকৃষ্ণ সাজানো হয়েছে এবং ঝুলন যেখানে হচ্ছে সেই স্থানে নিয়ে গিয়েছিলাম। তো তারা খুব আনন্দ করছিল এবং পথ চলতি প্রত্যেকটা মানুষ ওদেরকে দেখে দাঁড়িয়ে যাচ্ছিল। ওরা তো খুব ছোট, একজনের বয়স 1 বছর 3 মাস, একজন 1 বছর 10 মাস। তো ভারী ছোট, ওরা কিছুই বোঝে না কী রাধা কী কৃষ্ণ। ওদেরকে দাঁড় করিয়ে রাখার জন্য ঘুষ দিতে হয়েছিল, কিন্তু ঠাকুরকে যে প্রসাদ দিয়েছিলাম সন্দেশ, সেগুলোই ওদের মুখে মাঝে মাঝে দিতে হচ্ছিল। তাই জন্যই কিন্তু ওরা এক জায়গায় দাঁড়িয়েছিল এবং নাচছিল। তো অনেকক্ষণ ওরা ছিল, সন্ধ্যে 7টা থেকে প্রায় রাত্রি 9টা পর্যন্ত। তো খুব আনন্দ করেছে, ওদের সাথে সাথে আমরাও খুব আনন্দ করেছি। আমার এক ননদ কলকাতায় থাকে, তো ভিডিও কলিংয়ে ওদের কীর্তি দেখছিল। তো ভারী আনন্দ হয়েছে আমাদের প্রত্যেকেরই। ওরা কিছুই বোঝে না, তবুও এই বয়সটা তো আর ফিরে আসবে না, সেই আনন্দের জন্যেই আমরা ওদেরকে সাজিয়েছিলাম। তো আমরা এই রাধাকৃষ্ণের মা, আমাদের অবস্থা এর থেকে আর ভালো হতেই পারে না, কোনো রকম একটা কুর্তি পরতে পেরেছি। তারপরে বাড়ির আশেপাশে যেখানে ঝুলন হয় সেগুলো দেখতে গিয়েছিলাম। এখানে এক প্রকাণ্ড বটগাছের সাথে রাধা এবং কৃষ্ণ ঝুলতে থাকে। আমি ছোটোর থেকেই দেখে আসি। আর এই যে আমার কোলে আমার ছোট্ট রাধা, বাড়ি ফিরবো এবারে।